সালামু আলাইকুম সম্মানিত সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি বাংলাদেশ থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আল্লাহ ভালো রাখুন। যে আমার প্রশ্ন হচ্ছে, এক ভাই আরেক ভাইয়ের জমি যদি বন্ধক রাখে, সেক্ষেত্রে যেই ভাই বন্ধক রেখেছে উনি হচ্ছে অনেক টাকা ঋণগ্রস্ত এবং সেটা সুদের সাথে সম্পৃক্ত। তো উনাকে যদি সরাসরি জাকাত দেয়, যেই ভাইয়ের জমি বন্ধক রেখেছে উনি যদি সরাসরি জাকাত দেন তাহলে হয়তো তিনি নিজেকে ছোট মনে করতে পারেন বা সম্মানহানি হতে পারে বা টাকাটা যথাযথ ব্যবহার নাও হতে পারে। এক্ষেত্রে যেই ভাইয়ের জমি বন্ধক রেখেছে উনি কি জাকাতের টাকা দিয়ে ওনার জমিটা ছাড়িয়ে নিতে পারবে? দয়া করে জানাবেন। প্রথম কথা, যারা সুদি কারবার করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম প্রশ্ন করেছেন যে এক ভাই ঋণগ্রস্ত, সুদি সুদি কারবার করে বা সুদের উপর টাকা নিয়ে ঋণগ্রস্ত, আর সে কারো কাছে বন্ধক রেখেছে। এখানে দুটো মাসআলা, একটা হলো জমি বন্ধক রাখা। জমি বন্ধক রাখার যে সিস্টেমটা বাঙালি জাতির মাঝে প্রচলিত আছে, সেটাও একটা সুদ, সেটাও একটা সুদ খাওয়ার একটা তরিকা। জমি বন্ধক রাখলো, যাকে ধার দিল, ধার কর্জা দিল, তার জমি রাখলো, আর জমি থেকে ফসল খেতে থাকলো যতদিন টাকা না দিতে পারবে ফসল খেতে থাকলো, আর তারপরে যখন টাকা দিল, যত টাকা ধার নিয়েছিল, তখন জমিটা ফিরিয়ে দিল। এই মাঝখানে 10-20 মন, 50 মন, 100 মন ফসল খেলো। এই ফসলটা কিসের এগেইনস্টে আসলে? এটা সুদ, আইনুর রিবা, বন্ধকের বিধান। এই জন্য আমি অনেক আগে, আজকের থেকে 15 কি 18 বছর আগে আলোচনা করেছিলাম, হারাম এই সিস্টেম, তওবা করা উচিত। জমি ভাড়া জায়েজ রয়েছে। জমি ভাড়া 5 বছরের জন্য আমি জমি ভাড়া নিয়ে এলাম, আমি আমার জমিতে যা করি তাই তোমাকে এত টাকা দিয়ে দিলাম, যাও, আর এই টাকা আর ফিরিয়ে নেবো না, এটা ঠিক আছে। কিন্তু টাকা ধার দিলাম, সেই জন্য আমি জামানতের জন্য, বন্ধকের বিষয়টি হচ্ছে জামানত, আমার টাকার নিশ্চয়তা, টাকাটা যেন মরে না যায়। তাহলে এমন কিছু রাখতে হবে যেটা নিজের দখলে রাখা যায়। মোবাইল রাখলেন, স্বর্ণ রাখলেন, চাঁদি রাখলেন, এইরকম কিছু রাখলেন, কিন্তু এই জমি রাখার উদ্দেশ্য হচ্ছে সুদ খাওয়া। তাহলে এটি একটি মাসআলা বলে দিলাম, কারণ বন্ধকের বিষয়টি বললেন। দ্বিতীয় কথা হচ্ছে যে একজন লোকে জাকাত দিবেন তাকে এই ঋণ মুক্ত করার জন্য, সে ঋণই হয়েছে মূলত আসলে সুদি কারবার করতে গিয়ে, আর তাকে জাকাত দিবেন ঋণ মুক্ত করার জন্য, আর তাকে আবার বলবেনও না যে এটি জাকাত, কারণ সেটা মানহানি। বাঙালিদের আর একটি কুসংস্কার হচ্ছে, আরবদের মধ্যে এই রোগ নেই। আরবরা নির্দ্বিধায়, যদি অভাবী হয় ও নির্দ্বিধায় জাকাত খাবে, কোনো লজ্জা নেই। যেখানে অভাবী আপনি জাকাতের হকদার, জাকাত খেতে কোনো অসুবিধা নেই, এটা হচ্ছে শরীয়ত। আর বাঙালি জাতি যদি না খেয়ে মরেও যায় বা হারামও খায়, জাকাত খাবে না। আমি অনেক ছোট হয়ে গেলাম জাকাত খেলে, কুসংস্কার এটি। আপনি অভাবী, আট ভাগের কোন এক ভাগে আপনি পড়ছেন, জাকাতের হকদার, সুতরাং জাকাত খান, আপনার জন্য আল্লাহ জাকাত হালাল করেছেন। আর যদি অভাবী না হন বা আপনি যদি এই 8 ভাগের কোন এক ভাগে না পড়েন, তাহলে জাকাত খাওয়া হারাম, জাকাত নেওয়া হারাম। তো এই কুসংস্কারগুলো দূর করার প্রয়োজন রয়েছে। আর আরেকটি যে বিষয়, সেটা হচ্ছে যে তাকে না জানিয়ে জাকাত দেবেন। না জানিয়ে জাকাত প্রয়োজনে কখনো দেওয়া যেতে পারে, কিন্তু এইরকম ক্ষেত্রে নয় যে লোকটি হারাম খেয়ে যাচ্ছে, সুদি কারবার করছে, আবার যখন এবার মুক্ত হয়ে যাবে এই সুদি ঋণ থেকে, আবার সুদি কারবার করবে। না না না, পাপ করার জন্য সহযোগিতা করা যাবে না জাকাত দিয়ে। ভালো করে শুনে রাখেন, এই মাসআলা সৌদি আরবের বড় একজন শেখ তিনি বলছেন এই বিষয়ে, যে শেখ সালেহুল ফওজান হাফিজাহুল্লাহ তাআলা, যে মানুষকে সুদ খাওয়ার জন্য সহযোগিতা করবেন জাকাত দিয়ে, সেটা হারাম, জায়েজ না। হ্যাঁ, তবে যদি ব্যক্তিগত কোনো ব্যক্তি সম্পর্কে জানতে পারেন যে সুদে ফেঁসে গেছিল, ব্যাংক থেকে লোন নিয়েছে বা কিছু করেছে, আর এখন লোকটি ভালো হয়ে গেছে, তওবা করে সংশোধন হয়ে গেছে, আর সে ওয়াদা করছে যে সে আর জীবনে সুদের দিকে যাবে না, সে খালেস অন্তরে তওবা করেছে এবং তার আমল, তার সততা, তার ইবাদত বন্দেগী প্রমাণ করেছে সে আসলেই তওবা করে ফিরে এসেছে, তাহলে তাকে
ঋণ মুক্ত করতে পারেন, যাতে করে তাদের এই হারাম সুদ মুক্ত হয়ে যায় আর ঋণ মুক্ত হয়ে যায়। ঋণী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, ঋণী ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। 8 ভাগের 1 ভাগ বা 1 শ্রেণীর মানুষ হচ্ছে যে যারা ঋণী, তাদেরকে জাকাত দেওয়া যাবে। গারিমিন, কিন্তু কথা হচ্ছে যে ঋণটা যেন হারাম উপায়ে না হয় বা হারাম খাওয়া লোকের না হয়। ভালো মানুষ ঋণী হয়েছে, আর সেটা বিশেষ করে তার সংসার চালাতে গিয়ে, চিকিৎসা করতে গিয়ে, ভালো কিছু কাজ করতে গিয়ে ঋণী হয়েছে, তাদের ঋণ মুক্ত করার জন্য। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জি, জাযাকুমুল্লাহ।